তুমি যত নামাজ পড়ো তোমার জানাজায় তত মানুষ অংশ নেয় না। তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসো সেও তোমার জানাজায় চুপচাপ দাঁড়িয়ে থাকবে, তোমাকে বিদায় দিতে নয়, মাটি দিতে। এই কথাগুলো শোনার জন্য নয়, এই কথাগুলো হলো চোখ খুলে তাকানোর জন্য। আমরা চেষ্টা করি আপনাকে সত্য, সাহস এবং সান্ত্বনার দাওয়াত দিতে। তবুও যদি কোনো অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকে আমাদেরকে সংশোধনের সুযোগ দিন এবং দয়া করে আমাদের ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। আপনারা দেখছেন উম্মাহ কণ্ঠ, একটি দাওয়াহ প্ল্যাটফর্ম। যেখানে আমরা স্মরণ করিয়ে দেই মৃত্যুতে সবাই যাবে, কিন্তু প্রস্তুতি নেয় কেউ কেউ। একদিন এমন সময় আসবে তুমি তোমার ঘরে থাকবে না, তুমি তোমার বিছানায় শুতে পারবে না, তোমার মোবাইল, গাড়ি, অফিস সব ছেড়ে দেবে তোমাকে। সেই দিন সকালে তোমার মৃত্যুর খবর আসবে, লোকে বলবে সে মারা গেছে। শুধু এই বাক্যেই তোমার পুরো পরিচয় শেষ। সকালে মানুষ এসে বলবে জানাজা কখন। কারো চোখে জল থাকবে আর কারো মুখে হালকা অস্বস্তি। আজ তো অনেক কাজ ছিল, যাওয়ার সময় হলো না। তুমি হয়তো সারা জীবন মানুষকে তোমার পাশে চেয়েছিলে, কিন্তু তোমার জানাজায় তারা দাঁড়ালো ঠিকই, তুমি ছাড়া। আল্লাহ বলেন, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের কাছে পৌঁছে যাবে, চূড়ান্ত দুর্গে থাকলেও। সূরা আন-নিসা আয়াত ৭৮। তুমি হয়তো ভাবো আমি মানুষ পেয়ে যাব আমার জানাজায়, কিন্তু জানো কি, জানাজায় মানুষের উপস্থিতি কোনো নাজাতের নিশ্চয়তা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির জানাজায় ৪০ জন এমন ব্যক্তি উপস্থিত হয় যারা আল্লাহর সাথে কাউকে শরিক করে না, আল্লাহ তার জন্য সুপারিশ কবুল করে। সহিহ মুসলিম হাদিস ১৫৭৭। তুমি যত মানুষ জড়ো করো, যত পরিচিতি পাও, তাও তুমি নিজে তোমার জানাজার নামাজে অংশ নিতে পারবে না। তোমাকে ধুয়ে মুছে একটা কাফনে জড়িয়ে তুমি জীবনের শেষ মিছিলের অংশ হবে, আর বাকিরা থাকবে তোমার চারপাশে। তুমি থাকবে নীরব, নিঃশব্দ আর অক্ষম। তুমি হয়তো একদিন কারো জানাজায় দাঁড়িয়েছিলে, তখন তুমি দাঁড়িয়েছিলে আরেকজনের শেষ বিদায়ে। আজ তুমি নিজেই সেই লাশ যাকে কেউ কাঁধে নিচ্ছে। তুমি একমাত্র ব্যক্তি যে নিজের জানাজার নামাজে দাঁড়াতে পারবে না। তুমি দুনিয়াতে নামাজে দাঁড়াও, তোমার কণ্ঠে কুরআনের আয়াত ধ্বনিত হয়, তুমি দান করো, ইবাদত করো, কিন্তু সেই সব আমলের শেষ বিন্দুটা তোমার নিজের জানাজায় তুমি নিজেই উপস্থিত থাকতে পারবে না। এই অদ্ভুত অথচ সত্য বাস্তবতা আমাদের শেখায় জীবন শেষ হয় শরীর দিয়ে, কিন্তু হিসাব শুরু হয় আমল দিয়ে। তুমি যখন কারো জানাজায় দাঁড়াও, তুমি হয়তো ভেবে দেখো না একদিন ঠিক এইভাবে অন্য কেউ তোমার পেছনে দাঁড়াবে। তুমি তখন থাকবে না, তুমি শুনবে না, কিন্তু হয়তো তুমি শুধু অনুভব করবে কারা দোয়া করছে আর কারা চুপচাপ ফর্মালিটি পালন করছে। আল্লাহ বলেন, তোমরা কিসে মগ্ন ছিলে? তারা বলবে, আমরা ছিলাম গাফিলদের দলে। সূরা আল মুদাসসির আয়াত ৪২-৪৩। তোমার জানাজা হবে, শরীর কাঁধে তুলবে ৪ জন মানুষ, পেছনে থাকবে কাতার, কিন্তু সেই কাতারে থাকবে না তোমার আমল ছাড়া কিছুই। তুমি দুনিয়াতে যাদের সন্তুষ্ট করতে চেষ্টা করেছিলে তারা হয়তো সেই নামাজে দাঁড়াবে, কিন্তু তারা কেউ জানবে না তুমি এই নামাজের আগে জীবনের শেষ অবস্থায় কেমন ছিলে। জানাজা নামাজে তুমি কি চাও? বেশি মানুষ, পরিচিত মুখ, নাকি হৃদয় ভাঙা কান্না? নাকি এমন কাউকে যে একান্তে তোমার জন্য দোয়া করবে, যে আল্লাহর দরবারে বলবে, হে আল্লাহ, সে আমার বন্ধু ছিল, আমার ভাই ছিল, তাকে ক্ষমা করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মৃত ব্যক্তির জন্য মুসলমানরা খালিস মনে দোয়া করে আল্লাহ তার জন্য সেই দোয়া কবুল করেন। সুনানে আবু দাউদ হাদিস ৩১৬৭। তুমি যদি জীবিত থাকতেই সম্পর্ক বানাও আল্লাহর সাথে, তুমি যদি কাউকে দুনিয়ার লোভের জন্য নয় বরং আখিরাতের হকদার বানাও, তবে সেই সম্পর্কই তোমার জানাজায় তোমার নাজাতের মাধ্যম হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। আজ যদি তুমি তোমার জানাজার চিন্তা করো, তাহলে তুমি জানবে তুমি দুনিয়াতে কি রেখে যাচ্ছ, মানুষ তোমাকে কেন মনে রাখবে, কে তোমার জন্য কাঁদবে আর কে চুপচাপ চলে যাবে। আল্লাহ বলেন, তুমি যা পেছনে রেখে যাচ্ছ তা নিয়েই তোমার জন্য হিসাব হবে। সূরা আস-সাফফাত আয়াত ৩৯।
তোমার জানাজা শুধু এক বিদায়ের নাম নয়, এটি হলো তোমার দুনিয়ার সাক্ষ্যপত্র। তুমি দুনিয়ায় কেমন ছিলে তা শুধু তুমি না, তোমার জানাজার লোকেরা প্রমাণ করবে। কেউ বলবে ভালো মানুষ ছিল, আর কেউ বলবে শান্ত ছিল, নিরীহ ছিল, আর কিছু মানুষ কিছুই বলবে না, কারণ তারা জানে তোমার আমলে তোমার পরিচয়। তুমি দুনিয়াতে যত আয়োজনই করো না কেন, জীবনের শেষ আয়োজন তোমার জানাজা। সেটাই তুমি নিজে থাকবে না, তুমি শুধু জানো তোমার মৃতদেহ সাদা কাপড়ে মোড়া থাকবে, আর লোকে বলবে চলো তার জানাজা পড়ে নেই। কিন্তু তুমি থাকবে কেবল নীরব, নিথর আর নিরুপায়। জানাজা নামাজে তুমি নিজে দাঁড়াতে পারবে না, তুমি ইমাম হতে পারবে না, সেই নামাজে তোমার কোনো বাক্য থাকবে না। তুমি শুধু অপেক্ষা করবে কেউ যেন তোমার জন্য দোয়া করে, কেউ যেন তোমার জীবনের গোপন ভালো দিকগুলো সাক্ষ্য দেয়, কেউ যেন আল্লাহর দরবারে হাত তুলে বলে, হে আল্লাহ, আপনি তাকে ক্ষমা করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির জানাজায় এমন একদল মানুষ উপস্থিত হয় যারা তার জন্য খালিস মনে সুপারিশ করে, আল্লাহ তাদের সুপারিশ কবুল করেন। সহিহ মুসলিম, হাদিস 948। তুমি জানো না কে তোমার জন্য কান্না করবে আর কে চুপচাপ দাঁড়িয়ে থাকবে। তুমি জানো না কারা তোমার পেছনে দাঁড়িয়ে ইন্না লিল্লাহ বলবে আর কারা কেবল দায়িত্ববোধে দাঁড়াবে। তবে তুমি নিশ্চিত হয়ে যেতে পারো, তোমার আমল যদি ভালো হয় তাহলে আল্লাহ তোমার জানাজা এমন কিছু মানুষ দিয়ে পূর্ণ করবেন যারা সত্যি তোমার জন্য সুপারিশ করবে। তোমার জানাজা শুধু একটা নামাজে না, এটা হলো তোমার জীবনের সার সংক্ষেপ। তুমি কেমন ছিলে, তোমার মৃত্যুর পর মানুষ কেমন প্রতিক্রিয়া জানায় তাই বলে দেয় তুমি কতটা প্রস্তুত হয়ে গেছো। আল্লাহ বলেন, তোমরা নিজেদের জন্য আগাম প্রেরণ করো সৎ কাজ, তাকওয়া ও উত্তম জীবনযাপনের মাধ্যমে। তোমরা যা করো আল্লাহ সবই জানেন। সূরা আল হাসর, আয়াত 18। তুমি আজ যেভাবে সময় নষ্ট করছো, সেই সময় তুমি আমল করতে পারো যে আমল তোমার জানাজাকে সম্মানিত করবে। তুমি যেভাবে গুনাহে লিপ্ত ছিলে, যেভাবে অন্যকে ঠকিয়ে বা আঘাত দিয়ে জীবন এগোতে চাইছো, একদিন সেই সবই তোমার জানাজার নামাজে মানুষের চুপ করে দাঁড়িয়ে থাকার কারণ হবে। যদি কেউ তোমার নামাজে দাঁড়িয়ে মনে মনে ভাবে সে ভালো ছিল, আল্লাহ তাকে কবুল করুন, তবে সেটাই অনেক বড় সুপারিশ। তুমি এখনো বেঁচে আছো, তুমি এখনো নামাজে দাঁড়াতে পারো, তুমি এখনো ক্ষমা চাইতে পারো, তুমি এখনো কাউকে ক্ষমা করে দিতে পারো, তুমি এখনো এমন কিছু করে যেতে পারো যাতে মৃত্যু হলে মানুষ বলে, এই মানুষটা আমার হৃদয়ে জায়গা করে নিয়েছিল, আল্লাহ তাকে জান্নাত দিন। প্রিয় ভাই ও বোন, এই কথাগুলো যদি তোমার অন্তর ছুঁয়ে যায় তবে উম্মাহ কণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল তোমাকে স্মরণ করিয়ে দেবে সেই মুহূর্তগুলো যেগুলো তুমি হয়তো ভুলে থাকতে চাও, কিন্তু মৃত্যুর পর ভুলে থাকার সুযোগ থাকবে না। আর যারা ফেসবুক ব্যবহার করো তারা উম্মাহ কণ্ঠ ফেসবুক পেজটি ফলো করে রাখো। সেখানে তুমি প্রতিদিন এমন কথা পাবে যা হয়তো তোমার জানাজার নামাজেও একজন মানুষের অন্তর থেকে উঠে আসা দোয়ার কারণ হবে। আল্লাহ যেন আমাদের জীবনের প্রতিটি ক্ষণকে তার সন্তুষ্টির জন্য কবুল করে নেন, আমাদের জানাজাকে সম্মানিত করেন, আর মৃত্যুর পর আমাদের জন্য এমন কিছু মুখ রেখে দেন যারা আমাদের জন্য কান্না করবে আর আল্লাহর দরবারে সুপারিশ করবে। আমিন।